আর সারা বিশ্বের মানুষেরও কিন্তু আল্লাহ আদ্য হইতে আছে। 810 কোটি মানুষের খালি আদ্য হইতে আছে। আদ্য 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 মাস্ক লাগা, আদ্য মাস্ক লাগা। আজ যত করে আদ্যওয়ানির ওয়াজ শোনাই। রেডি? 60 কারণে আল্লাহ তোকে মুখে ব্যান্ডেজ লাগাইছে। করের ফলে বুড়িকে কয় কহুত্রে তুই যে কাম করছ আর নাক কান কাটাই গেলেছে, এরা কানো দড়া লাগাইব রে গ্রামীরা শেষ করছ। ঠিক কানো দড়া লাগালাইছে আল্লাহ, ঠিক নি রে? ওই সব দোনো কানো দড়া নাক কাটা গেছি নি, অর্ধেক অর্ধেক হয়েছি নি, না হয়েছি নি? মুখে শুন কালি এ শুন আর কালা মাস্ক একটা আছে হুচ্চা, এটারে লাগাইলে আস্তে একটা মানুষের কুত্তার মতো লাগে। আয় যদি কিয়ামতের জন্য মরি এই কুত্তা মাস্ক এটা লাগাইতে না, মতে আরো যা করতে করো গায়ে চিনি আস্তে একটা মানুষের। আমি রফিকুল্লাহ চেহারাটা আমার আল্লাহ হাট করছে, আমি আল্লাহর দানি হয়ে চেহারাটা কালা কুত্তা হুচ্চা মাস্ক এটা লাগাইতাম না। তুই সার্জিক্যাল মাস্কটা লাগা, কোন কোম্পানি বানাইছে আল্লাহ তোর হেদায়েত করো। 40 কারণে তোকে আল্লাহ দোয়াইতে আছে। আতলো 123টা আয়াত আল্লাহ নাজিল করছে। সুবহানাল্লাহ কই দি না সবিকে টিয়া তো আই খেয়েছি আই সুবহানাল্লাহ কই। তুই কি কইবি নি? মেজাজ খারাপ করিচ্ছে, শরীর ভালো না। সুবহানাল্লাহ ক, কাজ আদায় কর, আবার ক। ইয়েদুন্দি 18 থেকে 42 সূরা 123টা আয়াত ও মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 1500 বছর আগে কইছে রে, কইছে। সুবহানাল্লাহ কর। আবার একই মাদ্দা আইয়াদা দি 9 সূরা 10 থেকে 11 আয়াত। সুবহানাল্লাহ। আইয়াদা হাতের মধ্যে শক্তি বেশি, এত যদিও ছোট অঙ্গ কিন্তু এতে বহুত শেয়ানা হলো আতিরে, ঠিক নেই? এতে সারা দুনিয়া লাগাবার কমুকে যেন ব্রিজটা করছে দে অমুকের হাত আছে, এটা ভালো অর্থে নিছে, মানে ওনার ফাইল সাইন দিছে, ফাইলিং করছে, মুভ করছে। আবার খুন একটা হইলে জকসিন অমুকের হাত আছে, হেতে রাত ছাড়া হত্যা এটাও না, অত অথচ হেতে রয়েছে ডাকা, মানে সিস্টেমে আর কি। আত প্রায় 50 অর্থে হয়। তো সারা বিশ্বের মানুষের কেন আল্লাহ আত দোয়া, আর তবু জান্নাতের টিকিট কেন আল্লাহ দিব? নবীজি কেন নামাজের পরে দোয়াটা করতো? এই রহস্যটা ভাই কইম। 40টা কারণ 8-10টা কইম। সুন্দর সুন্দর গান গজল শুনি, জানি তো তোরা কিনলে এসব যুবকেরা এডিও তো করে মেডিসিন দিছে ইনশাআল্লাহ, আমিন করে। 2008 সালে বিশ্ব পানি সপ্তাহ সুইডেন স্টকহোমে 15 অক্টোবর আদোয়া দিবস বার করছে। বিশ্ব আদোয়া দিবস। কত দিবস আছে রে, ওই নোট করছি কোরআনে কারিম তো 136টা দিবস আমি লিখছি কোরআনে কারিম দি আয়াত দিয়ে আল্লাহ বলছে। আর মানুষে দিবস বার করছে 1000-এর উপরে, মানে দিন হলো 365 দিন, 1 বছর দিবস যা বার করছে আল্লাহ বছর আরো কয়েকটা বানান লাগবে যা দিয়ে। 2008 সালে বানাইছে বিশ্ব হাত ধোয়া দিবস। আল্লাহ কো খাড়া তেল উঠে ইমতো 2020 সালে আদ্য হইতেছে, আদ্য 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 মাস্ক লাগা, মাস্ক লাগা। 1500 বছর আগে আমার আল্লাহ এই বিশ্ব হাত ধোয়া দিবস আগে ফরজ করে দিছি, আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ও আমার মুমিনেরা, তোমরা যারা আমার বিশ্বাস করছো, তোমরা যখন নামাজ পড়ার ইচ্ছে করবে, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে আমাকে সেজদা দেওয়া। এই কাজটা করার আগে আগে তোমাদের হাত কোণে পর্যন্ত 2 বারে বান্ধা, তোমাদের ফেস 2 বার, ফেস ওয়াশ, বডি লোশন এগুলা করার আগে ফেসটা সুন্দর করে 2 বার, মাথা মাসেও করবা, তোমাদের পাও টাকনু পর্যন্ত 2 বার। তারপর আমি মনিবের দরবারে প্রথম কাজ করবো, আমার সেজদা দিবা। কথা ঠিক কিনা? 750 কোটি মানুষ আমার আল্লাহ রে সেজদা দেয় না, দেয়নি? আমার আল্লাহরে ফাত্তাও দেয় না, আমার নবীজিরে কইতে হইতো না। সবাই দাম আছে, নবীর দাম নাই। ও দেখছেন নি লুৎফুর রহমান সাহেব জীবন্ত কোরআনের মজা কই দিছে। সুবহানাল্লাহ। আর এর চেয়ে ওয়াজ আর কি লাগে না?
মুসলমান আসি যা এগুলো নোয়া ঝরে না। আজকে যেভাবে এত বড় বিশাল প্যান্ডেল খুলিয়ে লেছ তাই দোকান গিয়ে আয় দেখছি যে ডরে আর যে এত মানুষ হরেনি অন্তে কির প্যান্ডেল আর ট্যান্ডেল আল্লাহকে কির হইতো না পুরা পৃথিবীটাই আর কোরআনের প্যান্ডেল সুবহানাল্লাহ। নুর হোসেন কাশিমি সাহেবের ভাই সাহেব যখন ওই জাতীয় ঈদগাহ নামঞ্জুর করছে তাই স্ট্যাটাস দিছে আর ফেসবুক শরীফ হয় আল্লাহ আলেমের জন্য তুমি সমগ্র দুনিয়াটা তুমি এই জানাজা ফিল্ড করে দাও। পরে পুরা ঢাকা শহর হুরাডায় 10 কিলোমিটার জানাজা সুবহানাল্লাহ। কোরআনের কির প্যান্ডেল করস বেটা কির প্যান্ডেল দেখছো তুই প্যান্ডেল চলাই বলাই হুরে পৃথিবী প্যান্ডেল সুবহানাল্লাহ কও লিল্লাহি তাকবীর। যেভাবে আজ প্যান্ডেল খুলি আর আল্লাহর কথা শুনতে আইছো এভাবে যদি মসজিদে তোরা বেগ গুঞ্জাতি আগামীকাল সূর্য ওঠার আগে আগে সারা পৃথিবীর নিয়ামত আল্লাহ তো করে দিয়ে দিত। তোরা নোয়া ছড়াচ্ছ তোদের দোকানগুলা হাসে চা দোকানগুলা আনন্দ উল্লাস আর আমার আল্লাহর ঘর কান্দে রে কান্দে। আল্লাহ ক 750 কোটি তো মানলো না তোরাও আরে মানলি না এইসব তোর আর হাত কিতা চাইতাম তোর মুখ কিতা চাইতাম তুই মুখ বাজিয়াল তোর মুখ চাইতাম নয় আদ্য তোর জ্ঞান জ্ঞান বিজ্ঞান হিসে দিয়ে তোর বিজ্ঞানের গুলো তুই বিজ্ঞান আদ্য ঠিক কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত ইজা ইস্তায়কাযা আহাদুকুম মিন নাওমিহি ফালা ইউদখিল ইয়াদাহু ফিল ইনায় হাত্তা ইয়াগসিলাহা সালাসা। আমার কোনো উম্মত যদি ঘুম থেকে জাগ্রত হয় ঘুম থেকে জাগ্রত হয়ে কোনো কিছু স্পর্শ করবে না কোনো পান পাত্রে হাত ঢুকাবে না দুনিয়ার কোনো কিছু স্পর্শ করার আগে আগে হাতটা যাতে 3 বার ধৌত করে কারণ লিফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু কারণ আমার উম্মত জানে না ঘুমের ঘোরে তার হাত কোথায় রাত্রি যাপন করেছে ঠিক না। ঘুম যায় বিজ্ঞানী হাত ইয়ানে দিচ্ছে বিজ্ঞানীরা স্ত্রীর লগে শুইছে হাতে করতে পারে না কে কোনায় গেছে। নবীজি 1500 বছর আগে স্যানিটাইজার যে একটা হাদিস দিয়ে গেছে সারা বিশ্ব অবাক। যদি বিশ্বের মানুষ এভাবে ওযু করে আমার আল্লাহকে সেজদা দিত আমার আল্লাহ আমাদেরকে করোনা ভাইরাস দিত না। এটা তো হলো আল্লাহর সৈন্য। আল্লাহ কো ওয়াইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল লাম তারাহা এগুলো আমার সৈন্য এটি তোরা দেখতি না। তোর কি এর মাইক্রোস্কোপ দূরবীক্ষণ রাডার তোর বেড়া রাডার ডাক্তারের মুখও মাস্ক রোগীর মুখও মাস্ক অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখও মাস্ক সিস্টার জিজ্ঞা ইঞ্জেকশন বড়ি দেয় সেতির মুখও মাস্ক ব্রাদারের মুখও মাস্ক তুই করোনা তাইলে হাঁদা কেন ঠিক নেই। করোনা যদি এভাবে হাঁদাই যেত একটা বক্তারা কত আগে মরে যেতাম। প্রত্যেকদিন 20-25,000 মানুষের ডলাডলি সাবা সাবি আর উদ্দি ওটা দোষগা আই উড়ি এদের মাথার উদ্দি আর করোনা তো লোকাল বাস উড়ি মরেই গেছে এদের লোকাল বাসে জানালা দিতে বার হয়েছে এত ভাও এদের সবাই থাকতেন আল্লাহরা হাগল করে ইয়েরও হাঁটাইছে তোরা সেভাবে সাবা সাবি করছে ভাই তোরা থাক আয় যাই ঠিক রে আল্লাহ কই ডি আয় তো করে মিস কলে না দিছি তোরা হাত দিকে মোতাবজ্জ হ আমি তোদেরকে সেভ করব আমি করোনা ভাইরাসকে মেসেজ দিয়ে দিব আল্লাহু আকবার। ও যুবক তুমি নামাজ পড়বে তো কি বলো তোমার এই ডাইন হাত হচ্ছে একটা সফটওয়্যার মজার তথ্য আজকে দিব কলিজাটা ঠান্ডা করে দিব ইনশাল্লাহ আমিন বলো। আমার লুৎফুর রহমান সাহেব তোমার হাত উঠেছে তো এই হাতের রহস্যগুলো আজকে ইনশাল্লাহ বলে দিব আমিন। যদি তুমি ডান হাতে আমল নামা চাও তোমার এই হাতটা কত ভাগ্যবান এ হাতে তোমার জান্নাতের টিকিট আমার আল্লাহ দেবে। রফিকুল্লাহ ধরো ও ইসমাইল সাহেব ধরো ও তারিক মনোয়ার ধরো ও মিজানুর রহমান আল আজারি ধরো আমাদের এই ডান হাতটা আল্লাহ পছন্দ করে আল্লাহ নিজে বলে আমি ডাইনপন্থী উলাইকা সাহাবুল মায়মানা আমাদের এই ডান হাতে মহান আল্লাহ জান্নাতের টিকিট দিবে। এই জান্নাতের টিকিটটা পেতে হলে প্রতিদিন 5 বার আল্লাহ জান্নাতের কেন্দ্রীয় কার্যালয় পার্টি অফিস মসজিদে এভাবে সেজদা দিতে হইব এভাবে 2টা হাত সিল লাগাইতে হইব কানে ধরি নাকাত খাড়ি সেজদা দিতে হইব সুবহানা রাব্বিয়াল আলা মাবুদ আপনি মহান আল্লাহ আঙ্গুরে মসজিদিকে আই মহান আলা তুই কেন জানোস পাল্লায় জানি ও কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমি জানছি
পৃথিবী চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। অ্যামিক্রন সিটি নক্ষত্র নামক একটা গ্রাম আছে, বাঙ্গাখা গ্রাম। ওই গ্রাম 10 কোটি সূর্যরে অ্যামিক্রন সিটি নক্ষত্রে গিলি ফেলতে পারে। ওই সমস্ত যত জগৎ আমি দেখি আর না দেখি, জানি আর না জানি, সমস্ত জগৎ থেকে আমনে বড়। এরপরে আল্লাহ তুই যে রব্বি, আমার যে রব কইস, তুই রবের কি জানোস? হ্যাঁ আল্লাহ জানি। 80 বছর আরে অক্সিজেন সিলিন্ডার লাগাই দেখছে, একটাই অন্যান্য। আর করোনা ভাইরাস ধরছে, আর 20 দিন ঢাকা হাসপাতাল ছিলাম, 81 লাখ টাকা নিচে। আমি বুঝছি আপনি আমার কেমন রব। আল্লাহ কথা দেন, আমি জান্নাতের মোরাকাবা করলাম, জাহান্নামের মোরাকাবা করলাম। আপনার কবরে মারিয়েন না, জাহান্নামে নিয়েন না। মহান আল্লাহ মুসিদিকা বান্দা কাম হয়ে গেছে, আমি আল্লাহ তোরে জান্নাতের প্যাসেঞ্জার বানাইলাম। 22টি যদি চাস তুই অজু করি নামাজ পড়তে হইব। এ তোর হাত বলে ওইটা একটা সিল করা মেশিন। অবাক হয়ে যাবি, 810 কোটি মানুষ সাইন নকল করা যায়। স্ক্রিন দিলে রফিকুল্লাহ সাইন অরিজিনাল সাইন হয়ে যাবে, ব্যাংকের টাকা সব উড়ালে তিরবি। কিন্তু এ আতের ইটা ওবনি এখানে বিশাল মেশিন দিয়ে দিচ্ছি। এটা মুসাফির কোম্পানি থেকে প্রোটেক্ট, মুসাফির কোম্পানির নাম। কারো রেখার সাথে 810 কোটি মানুষের কারো রেখার সাথে কেউ মিলবে না। এই জন্য ইমিগ্রেশনে তোরে 10 আঙ্গুলে সিল দে, সিল মার, ঠিক কিনা? ফেরেশতারা তোর প্রতিদিনের সিল নিতেছে আমার আল্লাহর কাছে, আল্লাহর সেজদা দেয় কিনা, ঠিক কিনা? তুই যদি বাঁচতে চাস তুই নামাজ পড়ার লাগবো। ওই বিশ্ব আদোয়া দিবস এটা মানন লাগবো। স্টকহোম সুইডেনের টানো, ওই আকাশবাণী স্যাটেলাইট থেকে 1500 বছর আগে যেটা দিছে, ঠিক কিনা? কারো কথার সাথে কারো কথা মিলে না। রে মেলে না রে। যদি আঙ্গ এই কি কয় যে শফিকের কথা যদি আমার কথা সেম হয়ে যায়, রাত 2টা বাজে আমার গেটের কাছে যাই, আর লাইফ পার্টনারে কেউ আঙ্গ হেমিয়ে আসে, ওমা দরজা খুলিছে দে, ওমা। কারো বয়সের লগে বয়স মেলেনি। এ কোম্পানির নাম মুসাফির। এ তুই মুসাফিরের লগে হাইজলামি করতে যাই যদি কিতা কিতা করস দে, ওই হিড়ি যদি করস রে তোর সারা ভাইঙ্গো রে, ঠিক নেই? এর বাইরে কই মেলে আর মানা করছে, আয় কইতেন কথা শেষ। এই জন্য হাত দিয়ে আল্লাহর এই মসজিদে এভাবে সিল লাগাইতে হইব। তুই প্রতিদিন চা দোয়ানো সিল লাগাস, চা দোয়ানো 12টা পর্যন্ত আড্ডা দেস। নারকেল গাছের দিকে তাকাইবি, বাকলগুলা সেজদায় পড়ে রয়েছে। সুপারি গাছের দিকে তাকাইবা, সেজদা পড়ে রয়েছে। গরু জন্মগ্রহণের পর থেকে সেজদা পড়ে রয়েছে, মুটরুকু করে। তারপরে কলা গাছের ডাক্কার দিকে তাকাইবেন, সেজদা করে। তোমরা মানুষের আমার আল্লাহরে চিনলা না, আমার আল্লাহরে ফাত্তা দেয় না। অনুফর মানুষ সব আল্লাহরে সেজদা দেয়, বিশ্বের মানুষ আমার আল্লাহরে সেজদা দেয় না, উজু করে না। এই জন্য মহান আল্লাহ কয় এমন উজু করাই তোকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব দিনের উজু করা ছাড়িয়ে তুই আব্দো মাস্ক লাগাতো, ঠিক না? নামাজয়া জবছিজ নামাজয়া জবছিজ নামাজ অমূল্য দহন শিখরে ভাই নামাজের সাধন শিখরে ভাই নামাজের সাধন। যেই না পড়ে সেই নামাজ, যেই না পড়ে ভবের জীবন কারণ শিখরে ভাই নামাজের সাধন, ঠিক কিনা? আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদারে মিলে ও। আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদারে মিলে ও। আলিফ মিমে যুগ না হইলে, আলিফ মিমে যুগ না হইলে না হবে তার দর্শন শিখরে ভাই নামাজের সাধন শিখরে ভাই। নামাজ পড়বে তো ইনশাআল্লাহ?
আমরা তামাম পৃথিবীর মানুষ পড়ালেখা করতেছি, কোনো পড়া কোনো পুস্তক ধরার আগে আল্লাহ হাত দোয়া দিবসে হাত দোয়া বাধ্যতামূলক করেন নাই। একটা গ্রন্থ আছে যেটা আমাদের আল্লামা লুৎফুর রহমান সাহেব বলেছেন, সেই গ্রন্থটা ধরার আগে আগে হাত দোয়া আবশ্যক। ফি সুহুফিন মুকাররামা মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্র গ্রন্থ এটা, পবিত্র হাতের লেখা। আমি মাওলার গ্রন্থ ধরতে হলে তোমরা হাত দো, হাত দুই আমার গ্রন্থ দো। বিশ্বের মানুষ কোরআনের পাত্তাই দেয় না। 18-20 সাবজেক্ট পড়ালেখা, কোরআনের কাছেও নাই। কোরআন বাদ কিসের মাহফিল? করোনার ভিতরে হান্দাই গেছে। তাফসির মাহফিল আল্লাহ লেখে করোনাবাসী করলে দোয়া। আরে কোরআন এত অসহায় হয়ে গেছে, করোনার ভিতরে কোরআন হান্দাই গেছে। কোরআনের অনুমতি লাগে, কত কিছু লাগে রে। সারা পৃথিবীর মানুষ কোরআনটারে পাত্তাই দেয় না। আল্লাহকে দেখছি তুই কিতা পড়াস স্কুল কলেজ মাদ্রাসা, থো আদ পড়া বন্ধ কর, অটো পাস। কথা কথা কি ফাস? যা যা যা, তুই বইও থড়িয়ে গেছে, অটো পাস। তোরা হর লাগবে না, তুই বিজ্ঞানী জ্ঞান, থো তোর বিজ্ঞান মায়ের লোক অজ্ঞান করে যা, ঠিক না? আল্লাহকে হরা হয় নাজিল করলাম, ও বান্দা হরা যদি ফড়ন লাগে রে বান্দা, আমি আল্লাহর সাথে রাখিস। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যদি পড়তে হয় তোমাদের রবের নামে পড়ো। এখন তামাম পৃথিবীতে পড়ালেখা আছে, আমার আল্লাহ নাই নাই রে, আমার আল্লাহ নাই, আমার নবীজি নাই। যে মানুষটার কথা সমগ্র জগতে জগতে আছে, যে মানুষটা এই পর্যন্ত পৃথিবীর সৃষ্টি থেকে কেমন পর্যন্ত যার কথা প্রতিটা টাওয়ারে টাওয়ারে উচ্চারিত হবে। ইন্দোনেশিয়া সকালবেলায় মানুষটার টাওয়ারে হুঙ্কার দেওয়া হয় ফজরের আজান। তারপরে আলজেরিয়া যাইয়া আজান, সেখানে ফজর শেষ হয়, ইন্দোনেশিয়া জোহরের আজান শুরু হয়। আমার আল্লাহর সাথে আমার নবীজির নাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক না? একটা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন পড়া আছে দুনিয়া, জ্ঞান বিজ্ঞান সবে আছে, নাই আমার আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমার আল্লাহ খেপা হয়েছে, বুদ্ধি কিতা হজ্জ থড় গই পড়ালে বন্ধ, অটো পাস। কি পাস? আতো আতো ওরা তো ওই ইসমাইল ভাই 6-7 মাস পরে আমার মাদ্রাসায় গেলাম, সায়দে আতুনো, আর মাদ্রাসার ঘাস বড় হয়ে গেছে। ঘাসে আরে সালাম দিগো, রফি গায়ে সত্যি বোধ তো মাল কামাইছ কিনলে মাদ্রাসা যা, ফাজলে হরাস ফাজলে সিগা আর না হলান কিতা হরাস সরকারের বেতন যা, ওয়াজ করবে যা। কে কয় ঘাসে, কে কয়? এখনো তোমরা ইস্তেকবার করলে না বিশ্বের মানুষ। ও বিশ্বের মানুষ, জ্ঞান বিজ্ঞানের স্রষ্টা আমার আল্লাহ, মহাগ্রন্থ আল কোরআন জ্ঞান বিজ্ঞানের জনক, কিয়ামত পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের সূত্র জীবন্ত এই কিতাব, ঠিক কিনা? তামাম পৃথিবীতে কোরআনের দাম নাই। এই জন্য আল্লাহ আয় আল্লাহর সিলেবাস যেহেতু চলতো না, কারো হরালে হইতো না, আদ্য অটো পাস, আদ্য পড়বি নি কোরআন? তোর হলাম আইয়ার 30 লাখ টাকা দিয়ে মেডিকেলে ভর্তি করাস, বিসিএস ক্যাডার করাস, আল্লাহর কোরআনটা শিখেলি না, তাওহীদ শিখেলি না, রেসালাত শিখেলি না। দেখছো তুই গুনাহে কাবিরের কি ব্যাখ্যা দিছে? মাগো আমি হতাতুড়ি বই গেছি, আমার ভাই বয়ান আমি শুনছি, ঘরের ভিতরে থাই আল্লাহু আকবার, আমার কাফন ধরে গেছে। শিরকের যে ব্যাখ্যাটা করছে সারা পৃথিবী উল্টে যাবো, শিরকের ওনার ব্যাখ্যাটা উল্টে তিরবি। হাদিস থেকে ডাইরেক্ট রেফারেন্স, আমার নবীজির কথা থেকে। আল্লাহু আকবার। ঘুমাইয়ে নি রে তুই হলাম আইয়ার হরাস, হান মারি মাছ মারি ডুলা ধরি, দুকম দুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার। আল্লাহ কইছে বহুত বচ্চ তো তোর হড়ালে যা, তুই অটো পাস, যা তুই অটো পাস। আতকুল হাতের ওয়াজ চলে, আতকে ইচ্ছত আত রানের ভিত্তি ঢুকেছ ঢাকায়, আতকুল এমনিতে যা অটো পাস। তাইলে কোরআন পড়বি নি? কোরআন পড়বি নি? ও ইসমাইল ভাইও, কলিজাটা ফেটে যায়। মুসলমান সমাজে কোরআনে কারিম তেলাওয়াত নাই, 2 শরীফের তেলাওয়াত হয়। এই যে যুবকেরা আরে আনছে, কাল্লা রাতে 4টা বাজে আরে রিসিভ করছে, আর কলিজাটা বড় হয়ে গেছে। এই খোদার গাড়ারা কোরআন হরে না, দেখবেন কাল্লা ফজরও হইতো না, কিন্তু মাহফিলের চাঁদা আর আফসারির শুভেচ্ছার স্বাগতম, জুতা খুলি আতলত
সব কই এলেছে। এরে তোরা আসল হাম তাহম। এখন মুসলমান সমাজের 2 শরীফ তেলাওয়াত হয়। 1 শরীফের নাম হচ্ছে ফেসবুক শরীফ, আর 1 শরীফের নাম হচ্ছে ইউটিউব শরীফ। ওই কোরআন শরীফ তেলাওয়াত নাই নাই রে, ঠিক নি রে? এই জন্য আদোয়াইতে আছে। আদোয়াইবার পর কিতা জানি গোটায়। আমারে চোখে আমি বিশ্বযুদ্ধ দেখতে পাচ্ছি, আমার চোখে দেখতে পাচ্ছি ধ্বংস আমাদের। এখনো সুযোগ আছে, মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলে আসো। আমিন কও না? এটারে কলজাত না লওয়া পর্যন্ত বিশ্বের সাইত্য ন আল্লাহ সাইত্য ন রে বলে আফসারি তুই বুঝি বিশ্ব বই গেছো সাফা কত হেড। আমরা আলেমেরা যেটা চোখে দেখি তোরা এটা দেখোস না, তোরা তো আঙুরে উদো বুল বোঝস। এই ইসমাইল ভাই চোখ যেটা দেয় তুই মনে করি আঙুর গ্রামের উজুরে না, ওরা হাজার হাজার বছর সামনে দেখে। সুবহানাল্লাহ কম। বিমানে যারা উঠছেন পাইলটের চোখ, যাত্রীকে চোখ, বদদোয়া হাই যাবি, নজ্জামি করে ইচ্ছা সোজা বইটা কষ্ট দিচ্ছে। 1 সেকেন্ড যদি এখন মিস ফিলিং যায় সারা পৃথিবীর মানুষ বঞ্চিত হইব। কথাগুলো শুটিং হচ্ছে তো। প্রিয় বন্ধুরা, এতে আটকা দুইটা ক্যাডার খাড়াবি আর উঠতে দিচ্ছে, ভাঙি উঠবো তোরে ভাই, ভাঙি পড়লে তো সবটি মরবো তো, আর্থিং হয়ে যাবো তো। আটকা এতে আটকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি কথা বলছিলাম? পাইলট কি ধরে 420 জন প্যাসেঞ্জার, হাজার হাজার টন লই উনি চলতেছে। আমরা যা দেখি আমরা বিমান পর্যন্ত দেখি, কিন্তু পাইলটে 6000 কিলোমিটার দূরেও দেখে। বিমান চলতেছে 1000 মাইল স্পিডে, পাইলটে ইমরান ভাই দেখে কত 6000 মাইল দূরে। 15 মিনিট আগে কয় যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগর পানে মেঘের ভেলা বেশি আসছে, আকাশ বেশি একটা ভালো না, জিকির আজকার করুন। বস বিমানবালারা আইয়ে ড্যান্স দিকো, এই সিট বেল্ট ইয়ে হাজ সিট বেল্ট এক্সকিউজ মি লাড়া খাওয়ানো শুরু করে। ঠিক কতক্ষণ বিমান গ্যার 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 গ্যার, ঠিক রে? তো তুই বইরিস বিমানে, তুই তো কিচ্ছু দেখলি না। ইমরান সাহেবের চোখে যে লেন্স লাগাই দেখছে, উনি 6000 কিলো দূরে দেখে। নবীদের চোখে যে লেন্স আল্লাহ লাগাইছে রে, আল্লাহর আরশ আজিম পর্যন্ত তারা দেখে। ওয়া কাযালিকা নুরিহি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। কমে এমনি করে আসমান জমিনের সকল অনুফরমানের শক্তি আর কলজের টুকরা ইব্রাহিম খলিলুল্লাহরে আই দেখাইছি। ও আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আযাব এগুলো চোখে দেখি দেখি ওয়াজ করে। সারা পৃথিবীর মানুষ ক্রিটিসাইজ করে, হুজুরে কিতা জানে, হুজুরকে কিতা জানে। আমাদের চোখ দিয়ে তোদের ধ্বংস দেখতে পাচ্ছি। কারণ কি? আমাদের খাদ্যক পরিবর্তন হয়ে গেছে। মহাগ্রন্থ আল কোরআনটার আমরা জরিমানা মনে করি, ঠিক না? যেভাবে তোরা ফেসবুক ইউটিউব চালাতে আসো, আগামী 2 বছরের ভিতরে 98-99% লোক জানার ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা। এ মোবাইলে সব ল্যাংডা ল্যাংডা ছবি, ঠিক নেই? ঠিক নেই? বেঁচে থাকতে হলে এই বিশ্ব ওই হাত ধোয়া দিবস আমার আল্লাহ যে প্রক্লেম করেছেন, অজু করে কোরআনে কারিম স্টাডি করতে হবে। 1 সপ্তাহে একটা আয়াত পড়ো আমার আল্লাহর সাথে। হাযা কালামু রাব্বি ওয়া ইযা সুহুফু নুশিরাত। যেদিন আমার আমলনামা খোলা হবে, যেদিন এটা আমাকে দেওয়া হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে আয়াতটা শুনে 1 সপ্তাহ পর্যন্ত 1 মাস পর্যন্ত শোয়া থেকে উঠতে পারে না। সবাইকে কি হুজুর মসজিদ আইয়েন না, দেখো কেন আইতে ভাই অসুস্থ হয়ে গেছি। যেদিন আমার মাওলা আমলনামা খুলি আমার হাতে দিব, আমি এই ডরে এখন বেহুশ বেকার। আর ঠিক কিনা? এ কোরআন তোমাকে এমন পরকালমুখী করবে যুবক রে, দুনিয়া আখিরাতের জীবন তোমার সুন্দর করে দিবে, ঠিক কিনা? তুমি এখন চিকন কালারে ধরো মোবাইল শরীফে বিভিন্ন অশ্লীল গান হনো করে আদরে কোলে তুলিয়া, আদরে তিরি কোলে তুলতে ধরতে হইব তো। সহজতে আয় না ধরিয়া আমি স্বাদ মিটাইতাম, দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। নাজুবিল্লাহ তো আমি কমু কে যুবক, এটা ফাল্টিয়ে তোমার গানটা হবে। ওরে আদরে বুকে জড়াইয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা?
কোরআনওয়ালা হও, আল্লাহওয়ালা হও, সমগ্র পৃথিবী তোমার পায়ের চুমু খাবে। এই কোরআনওয়ালা হইলে কোরআনে তো তোমার জন্য ডিক্লার বিষয় দেওয়া আছে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি আল্লাহ তোমাদের জন্য ডাগর ডাগর চাহিনি বিশিষ্ট হুর আমার বিউটি পার্লারে সাজিয়ে গুছিয়ে তোমাদের জন্য রেখেছি। আমি আল্লাহ নিজে পড়াবো। লক্ষ্মীপুর সদর থানার কাজী সাহেব লাগতো না, আমি নিজে কাজী। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আনত চাহিনি বিশিষ্ট হুরের সাথে আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। হুর কেমন? আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে বলছেন হুরগুলা কেমন। ওই জান্নাতের একজন হুর যদি এই বিশ্বের সামান্য একটু থুতু নিক্ষেপ করত, সমগ্র পৃথিবীর মানুষের থুতুর সুঘ্রাণে মোহিত উল্লাসিত উদ্ভাসিত হয়ে পাগল পারা হয়ে যাইত। কেমন সুঘ্রাণ! আমার ভাবি আপনার ওয়াইফ, তার কাছে কি এরকম সুঘ্রাণ আসেনি? ফেস ওয়াশ, স্নো পাউডার, বডি লোশন যতক্ষণ গন্ধ এতক্ষণ অজু করলে নাই, যে দুর্গন্ধ সেই দুর্গন্ধ। ও লাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন, আমি দুর্গন্ধযুক্ত ইনস্ট্রুমেন্ট মানুষের বানাইছি, ইতি আল্লাহ, ইতি আল্লাহ। তুই এরকম পাগল আসকা কজর কলজা হাড়ি যা কিতা চা মরে যে তুই যাইবি। তুই যুবক তো তোরে চোখ দিতে জান্নাতের হুর দেখবি। সুবহানাল্লাহ গো, নবীর কথা মিশেনি। আর আমার বুড়ারা পর্যন্ত আল্লাহর সেজদা দেয় না, নামাজ পড়ে না। নামাজ পড়তে গেলে কজুর অসুখ তো দোয়ানো আড্ডা দেন, দোয়ানো একটু কুসুকিরিকে কথা না শুনলে ভালো লাগে না। এরকম বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে, নাই রে। আরে মার খা পাচ্ছে বুড়িয়া যৌবনত শালসা কেনে, ঝুমুরতু মডার্ন হারবাল কেনে। বুড়িয়া মাছ কিনতেছে, বাটি মাছ ভাগ্য তোরে 400, বুড়িয়া কান খাচ্ছে আর 300 রাস্তা কনা হইতো না, আরো বাড়ে না। কিন্তু বুড়িয়া মাছ মূলে খেয়াল হইল ওই ঝুমুরের পূর্ব মাথা হকারেরা হ্যান্ড মাইকে কিতে বেসে দেহিটার দিকে খেয়াল, আসলে মাছ ওলার দিকে চায় রয়েছে, খান কিন্তু দিকে খাড়া রয়েছে, বাহারি আট দিতেছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা 80 বছরের বুড়োকে 18 বছরের যৌবনত্বে ফিরিয়ে দিয়ে থাকি। আমরা সবসময় লক্ষ্মীপুর আসি না, জীবনে একবার এসেছি। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা আপনি খরচ করেছেন, অব্যর্থ চিকিৎসা। আমরা কোম্পানির প্রচারের স্বার্থে এসেছি, আমরা আপনাকে টকবকে যুবক বানিয়ে ছাড়বো। 3000 টাকার ফাইল আজকে মাত্র কোম্পানির প্রচারের জন্য 200 টাকা দিয়ে যাচ্ছি। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাধারণ আমন্ত্রণ। বুড়িয়া যাইয়ে ভগটা তো মাল বার করে দিই, কত এক বোতল বড়ি তো মারে আনছে। এত মাছ মুলাইছে দিদি হলে তো সিটিং গেছে। আসলে এত শালফাক কেমনে যাইব দোয়ানো, কিতা কইরে মনে আনে পুরা ফাইল মারে দিছে। বুড়িয়ে কই এরকম করো, কালা মারছে একটু শরবত খাইয়ে। আসলে কি সাথে বেল নাই। পৃথিবীর একটা কোম্পানি আপনাকে গ্যাসাং রেট অফার দিয়েছেন, লা ইউফনা শাবাবুহুম। ও দুনিয়ার আমার উম্মতেরা, জান্নাতে আল্লাহ যে যৌবনত্ব দিবে, সে যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। ও যুবক, তুই বুঝলি না, বুঝলি না রে। তুই কেমনে কস? আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। কিতে রে কস তুই? আমার 10 টাকার মনোকষ্ট আসে। আয় যুবক, আমার বুকে আয়, তোদেরকে কোলে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোদেরকে জান্নাতে দিবে। 8000 হুর দিবে আল্লাহ। আল্লাহু আকবার। এই কিতাবে সুন্দর করে বর্ণনা আছে। একবার সহবাসের স্থিতিটাই দুনিয়ার হায়াতের সমান। আরো জোরে সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। কি ডক দিয়ে তুই এত পাগল পার হয়ে গেছ? মিশর কায়রো বিমানবন্দরে এক ডকিলে মাইয়া ভুয়া দেখলাম। ও মাগো, 100 কোটি মহিলা তুলে হেড ডক আরো বেশি। সুবহানাল্লাহ। ওই অস্ত সুবহানাল্লাহ, ইয়ানো সুবহানাল্লাহ মারিচ্ছে রো তরমুজ গোসি গাড়িচ্ছে। আমার সব প্রেমে গাল বেবে পানি ছড়তেছে। সাথে আছে আমার লাইফ পার্টনার, বুঝুক্তি তোকে জাতীয় ভাবি। কান্দের কিছু হয় যাচ্ছে নাই, কান্দেন কা, কারণ আমার চোখটা তো এমন চোখ, তোরা তো মনে করছো আমরা হুজুরেরা কিছু বুঝি না। আমাকে একটা নজরে 1.5 কোটি আলোক গ্রাহক কনসেপ্ট করতে পারে। ক্যামেরা মাত্র 7 রং ধরে আল্লাহর দানি হয়ে ক্যামেরা 1.5 কোটি রং ধরতে পারে, যেটা পাবলিশ করার, প্রিন্ট করার মতো ভাষা এই দুনিয়াতে না। এক নজরে আমার হেডলাইটের তলে হচ্ছে আর সাইন আর কি। তোরা তো এমনি সার ডকুল গেল। ইরি আল্লাহ কিতে যাইতেছে
আমি এক নজর দিয়ে এবার কাঁদি, শর্ট প্যান্ট পরা তো। আমার মাইয়া পোয়া কয়, মানে আমার ওয়াইফ আর কি ডার্লিং এ কয় লাইফ পার্টনার সে দিয়ে কয় আমরা কান্দেন কাছে হয় যে শুনে কইলাম কাঁদতে আছি মনো কি লাই এত সুন্দর মহিলাটার গায়ে আমার আল্লাহ কিভাবে জাহান্নামের আগুন লাগাইবো এ কথা ভেবে ভেবে আমি কাঁদছি। ও যুবক, ও দক্ষিণ লক্ষ্মীপুরের যুবক, তুমি কি ঢক দেখেছ? মিশর আমি ঢকের মানুষ দেখেছি, মালয়েশিয়া দেখেছি, হায় হায় মা মহিলাদের এত ঢক, আম্মাজিদের এত ঢক, এর চেয়ে ঢক আমার আল্লাহ জান্নাতে তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছে। আল্লাহ প্রতি রাত গভীর রজনীতে ডাক দেন নিকটবর্তী আসমানে এসে, হালমিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাহু। আছো কোনো যুবক, কোনো যুবতী আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আমি তোমাদের ডান হাতে ক্ষমা প্রার্থনার মেসেজ দিয়ে দেব, টিকিট দিয়ে দেব। তুমি সে মাবুদের ডাকে সাড়া দিলা না, তুমি নিশিরাতে প্রেমিকের জন্য ডাকো, আজও নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। নাউজুবিল্লাহ কও। ও যুবক, তোমার গান হবে, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়, ঠিক কিনা? তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়, ঠিক না? আল্লাহর জন্য কান্দ। ও পর্দার আলের আমার আম্মাজিরা, ও ইউনিভার্সিটিতে যারা পড়েন আমার তরুণী বোনেরা, গভীর রজনীতে একটু কাঁদেন, পাকের ঘরে পাক শাক করতেছেন, একটু কাঁদেন। ফেরেশতারা ডিএসএলআর ক্যামেরা এভাবে ফটো উঠাই আমার আল্লাহর কাছে জমা দিব। আল্লাহকে বকিতে আসস্কা পারে ফটো একটা উঠাই আনছি, আল্লাহ ক্যামেরা ভিডিও অন করেন করে দিয়ে আসছা দেওয়া যায়, সাউন্ড অন করসা, ওরে দেখছো তার বান্দাবান্দি জকশিনের বান্দাবান্দি কাঁদে রে। লোকটা লক্ষ্মীপুরের সেরা মানুষ, মেয়েটা এই বাংলাদেশের সেরা জ্ঞানী, জাহান্নামের ডরে কাঁদে, কবর আযাবের ডরে কাঁদে রে, সাকরাতুল মউতের ডরে কাঁদে। আরে বান্দাবান্দি আমারে যুবক কি জাহান্নামের আযাব দেখছিনি কোনা দেখে ন? তাহলে তোরা ফেরেশতারা সাক্ষী থাক, আমার এই বান্দাবান্দির জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিলাম। ও যুবক তুই বুঝলি না রে, ঠিক না? এই হাত দিয়ে তাসবিহ পড়, সেজদা কর, কোরআনের স্পর্শ কর, কোরআনের দিকে আল্লাহ আল্লাহ শানু কিসমত খুলিয়া দিব। আমিন। ওয়াজ আনো শুরু করি না করতাম নি রে, ওই হুন রে হুন। আমাদের হাত অনুগ্রহ শূন্য, তাম পৃথিবীর 810 কোটি মানুষের হাত অনুগ্রহ শূন্য। আল্লাহ বলতেছেন কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। নবী আপনি বলেন তামাম জগতে যত অনুগ্রহ হতে পারে, থাকতে পারে, হবে, সকল অনুগ্রহ আমি আল্লাহর হাতে। সারা পৃথিবীর মানুষের হাতে এখন কোনো কল্যাণ নাই। হাতে আছে অস্ত্র, হাতে আছে মালে বেজাল মিশানো, হাতে কলম দিয়ে মানুষকে ফাঁসি দেওয়া, বিভিন্ন রকমের খারাপ কাজে হাতটা দিয়ে 24টা ঘন্টা করতেছি। আল্লাহ কয় যে হাতে কল্যাণ নাই, এই হাত খালি আদু আদু বাদ দে, তুই আফসারির হাত দেখছি কিতা কর আদু, ঠিক না? আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে, আমরা বলি হাতের মুঠো সমগ্র পৃথিবী। করের ফুলের জসিম থাকে লন্ডন, মোবাইলের টিপ দিয়া লন্ডনের খবর, জসিমের বউ নাহিদা পর্যন্ত সব দেখে। ভাইয়া একটু হটডগ খাওয়াই দিই না, হটডগ মোবাইলে খাইবে নি, একটু দেখাও, ঠিক কিনা? আমাদের হাত নাকি বহুত জ্ঞান বিজ্ঞান হয়ে গেছে, আমাদের হাত নাকি অনেক কল্যাণের হয়ে গেছে। আল্লাহর হাতের আমরা প্রয়োজন বোধ মনে করি না। নবীজি মানবতার সেবার জন্য যখন সাহায্য চাইলেন ইহুদিদের কাছে, ইহুদির আগের থেকে ধনী, সুদের ব্যবসায়ী, গুণ প্রযুক্তিবিদ, আল্লাহ এমনি তাগর আল্লাহর গজব দেয় না, এখন বহুত খারাপ লোক। 80 লাখ ইহুদি নাসারা, ইহুদিদের কাছে সারা পৃথিবীর মানুষগুলো জিম্মি, কথা ঠিক নেই? এবার তারা কয় মোহাম্মদ তোমার আল্লাহ বুঝি এখন তোমারে দিতে পারে না, ওই তোমার আল্লাহ রাত
অনুগ্রহ শূন্য হইয়া গেছে। সব আমরা ইসরায়েলিরা করি, সারা পৃথিবীতে সেখান থেকে টিপ দিলে নেট অফ, সেখান থেকে বোমা চাইলে সারা পৃথিবী শেষ, সেখান থেকে তো জ্ঞান বিজ্ঞান রিজিক সব আইয়ে আল্লাহ কিতে রে আবার। এই জন্য সারা পৃথিবীর মানুষের আল্লাহ এসে তোকে বহুত কল্যাণ হয়ে গেছে। আদ্য থো তোদের ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাতুন গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা। ও নবী, ইহুদিরা কয় আমি আল্লাহর হাত, আমি আল্লাহর হাত। তারপরে স্টপ হয়ে গেছে। যে কথাটা আমি আল্লাহর হাত নিয়ে তারা বলছি ইহুদিরা, আমি আল্লাহর গজব তাদের জন্য কিয়ামত পর্যন্ত বাজিত। ও নবী, আপনি শুনে রাখেন, শুনে রাখেন, আমি আল্লাহর হাত 24 ঘন্টা জকসিনের ওই ফিলিং স্টেশনের মতো চন্দ্রগঞ্জের 24 আওয়ার্স সার্ভিস। আমি আল্লাহর হাত এক মুহূর্তের জন্য বন্ধ থাকেন, আমি দিতে থাকি। পৃথিবীর মানুষের অহংকারী হয়ে গেছে। এই জন্য আল্লাহ তোর জ্ঞান বিজ্ঞান তো আদ্য দো, তো বিমান বন্ধ কর, বাস বন্ধ কর, হাসপাতালটা বন্ধ কর, থো আদ্য আদ্য ফেরতেনি কোথাকার, ঠিক না? আরো অনেকগুলো কথা আছে, মজার কথা। আমাদের হাত অপচয় করতে করতে হাতটা জীবাণুযুক্ত হয়ে গেছে, হাতটা নষ্ট হয়ে গেছে। মানবতা কাঁদে রে, 50টা রাষ্ট্রে মানবতা কাঁদে, চিৎকার দেয়। আর দুনিয়ার মানুষ হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় করে। সুদানের মানুষের খানা নাই, আরাকানের মানুষগুলো পলিথিনের ভিতরে আছে। সারা পৃথিবীর 50টা রাষ্ট্র কোয়ারেন্টাইনে। এই জন্য আল্লাহ তোর হাত অপচয় করতে করতে নষ্ট হয়ে গেছে। আদ্য ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। তোমার হাতে রে মানবতার কল্যাণের জন্য গুটে রাখো কেন? আর তুমি কি করো? শুধু শুধু অপচয় করো। যেন পয়সা দেওয়ানোর দরকার নাই সেখানে তুমি অপচয় করো। আমি তোমার আদ্য হলেন আতার কালাই বন্ধ তোমারা। সে কেমনে তোমার কলকারখানা করে শাখা করে দপ্পার দুপুর দপ্পার দুপুর বন্ধ করো। লকডাউন, কোয়ারেন্টাইন, হাঁদা আইসিইউ থামতা বেটা আদ্য, ঠিক না? সারা পৃথিবীতে কয়েক কোটি স্টেডিয়াম। ওরে মা, ওরে আততালি দে। ম্যারাডোনা খেলতে খেলতে সামনে আইয়ে আর্জেন্টিনার কোন জাতীয় সঙ্গীত গায়, 50 লাখ লোক একসাথে খেলা দেখে, আততালি দে, হো হা হো হা। ব্রাজিলের দিকে নেইমারে খেলা লই গেলে হ্যাঁ, আবার ব্রাজিলের গুণ আরো লাখ লাখ লোক গ্যালারিতে, সারা পৃথিবীর শত শত কোটি মানুষ আততালি দে, বললেই আগে যেতেছে, হো হো হা হা হো হো হা হা, ঠিক ঠিক। আল্লাহ আততালি দে, আদ্য আদ্য ফেরতেনি কোথায় আসেনি? অন স্টেডিয়াম আসেনি রে, অন গোল কই চিৎকার দানি, গোল ওয়াই নো এলবি ছক্কা। আল্লাহ কো বহুত নেতাছ, মাক্স মাক্স মুখের হারা বন্ধ কর, ডাকা আদ্য। ওই শফিক মিয়া মাহফিলের সান্দাল লাগিয়েছে আর কর দিয়েছি। ও মা গো, একই মাঠে যদি নায়ক নায়িকা আইনতো গো আইনতো গো, একজনে খরচ দিয়ে লাইতে কইতো ভাই 20 লাখ দিম, চিন্তা করিচ্ছা। আর কোরআনের মাহফিলে দিতে হইলে তুরিফ দিয়ে আল্লাহর গজব পড়ে। এরকম মানুষ আমাদের লক্ষ্যরা একজনও নাই রে। মাইর খাবাচ্ছা তোকে মানুষ নাই রে, নাই রে। 10 টাকা দিছ ব্যাগের ভিতরে মরি হুর বিয়ে করি বেল্লা। লক্ষ্মীপুরের মাইয়াজিকে জকশনে ফ্রেঞ্চের মতো মায়ের বাক হইতো না। এ চেকার লাম্পট খেলি না, ওলার কাছে দিতাম না। ওলার বা শুনছে 50 লাখ দিম কাফি। মায়ের বা তো আসলে রেট উঠে গেল ঘটনা। কিছু কিছু শ্বশুর আছে শকুন শকুন, কোন 1 কোটি টিয়া মোরা না দিলে রেডি আছি, বাস 1 কোটি টিয়া। জান্নাতের এত সুন্দর হুর বিয়ে করবি তুই 10 টাকা দি। আরে না, বাইর মতো করি কর, আরে না। তোর কোরআনের সান্দাল লাগিয়েছে, কতবার গেছে যুবকেরা, রথ খায় জুতা 3 জোড়া হয়ে গেছে। এডি আর করবি নি? করবি। মসজিদ মাদ্রাসা আমার আল্লাহ এবং তার রসুলকে দিতে থাকবি, দিতে থাকবি। আল্লাহ তোদেরকে হাত সম্প্রসারণ করে দিতে থাকবো। এ কোরআনের কারণে বিশ্বের মানুষ বাদ খায়, ঠিক না? কতিবের চাঁদা দিতে লাগলে আল্লাহ দিব, আল্লাহ দিতে গেলে সভাপতির মায়ের বিয়ের প্রস্তাব দিবেন, বিয়ে হলাই দেখবেন হাতে কিভাবে গরম হয়ে যাবে। আমি জুমাতে আপনার
বেতন পান 5,000 টাকা, আমার মাইয়া সেন্সুরিন দিতে আপনাদের, তারপরে বিউটি পার্লার তো সাজিয়ে 1.5 লাখ টাকা লাগে, আর তার পকেট করো চাইনিজ গুড়েল খায়, 3 লাখ টাকা তো খরচ লাগে। আপনি কেমনে আমার মাইয়ারে চালাবেন 5,000 টাকা দিয়ে? যেটা আল্লাহ দিব। তারপরে কি সিএনজি তুই টিয়া দিবি দুগান, সিএনজি লোক 20 টাকা দেন মেয়া জুমুরের নামে, ভাই আল্লাহ দিব। ডাইরেক্ট জুমুর থেকে বড় কাতলা মাছ, রুইট মাছ লই আনবি, বোয়াল মাছ 10,000 টাকা টিয়া হমসকে দিছ লিয়ে আইবি। হুজুরেরা বাইর কথা হুঁ, টিয়া দেন মেয়া মূলবাদ ফাইজলামি লাড়ো, টাকা দাও, এসব আল্লাহ দিব। তো আঙ্গো বেলা দিতে এলে তোরা আল্লাহ দিব। কোরআনের বেলায় কমাইতে 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 আল্লাহর কোরআনটারে এমন কমাইছে, আল্লাহকে এসে তোর সব কমাই রাখবি। আব্দু তুই আব্দু, ঠিক না? সারা পৃথিবীর মানুষের আল্লাহ লটকাইছে, তুই আচ্ছা এই লটকানি কম যায় শেষ, এত রঙ্গ করিচ্ছা। করোনা ভাইরাসটা তোর মিস করলে না দিছি, তুই তো অনেক কাছেও তো নাই। আল্লাহর কোরআনের সহযোগিতা করবি, আলেমের কলজাত লবি, মাদ্রাসাকে অকৃপণ হস্তে বিনা হিসেবে দিতে থাকবি। সুবহানাল্লাহ। আর যাই ইসমাইল ভাইয়ের ওয়াজে খুশি হয়ে দিছি, মাল বাবির লাইও কিছু দিছি, তুই দিস তুই এত সব সফিকে আঙ্গর করে দিব। আর ইজ্ঞা বাইর হুজুর ইজ্ঞারে 2 টিয়া দিব, আফসারির হ্যাট আর ইজ্ঞার হ্যাট সামান্য, বিশেষ বক্তারে 5 টিয়া দিস বেড়া, মেজাজ খারাপ করিচ্ছে। একখানো 50 মিনিট ওয়াজ করছি, আর টিয়া দিয়ে লেছে কতটি কইতার ন ক্যামেরা যাবে, আর ওকে 2.5 ঘন্টা ওয়াজ করেছে। আফসারি ভাই আর 2 ভাত খাবানো, তোর বিবেকে কুত্তে মুচ্ছে সিটিং, ঠিক রে? ইসমাইল ভাই দেখলে কোলো লবি, টিয়া দিবি, আঙ্গো টিয়া তোকে পকটো দিয়ে লেবি, আঙ্গো টিয়া দিয়ে লেবি, আনা তোকে টিচার ন কলজের টুকরা করে দেখলে কোলো লই লেবি, হুন্ডার হিসুদি বই যাবি, বলে ধরেন আমজা করি ধরেন চালাবি। আলেমের করে লওয়া মানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোর কাছে লওয়া। সুবহানাল্লাহ। চিনলি না রে, চিনলি না, তারা আমার কাছে হুজুর এটা কিতা বোঝায়, ঠিক কিনা? এরপরে আরে কিনলে তুই করে আব্দুয়ার আরো কত কথা মনে হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহারি বা'দিকুম লিবা'দ তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেম ওলামার আগে আগে হাত বাড়িয়ে আমাদের হাত জীবাণুযুক্ত করে ফেলেছি, ঠিক না? আল্লাহ জাল্লা শানু কো, আমার বান্দা তোমরা যারা আমি আল্লাহরে মানছো, খবরদার আমি আল্লাহ আর আমার রসুলের আগে যাইও না, আমি আল্লাহ আর আমার রসুলের আগে যাইও না, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ সব তোমাদের এগুলা জানতেছি, সব শুনিয়ে। সূরা হুজরাতে 1 থেকে 2 নম্বর আয়াতে, 2 নম্বর আয়াতে আল্লাহ কো, আমার বান্দারা যারা আমারে মানছো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল। ও মুমিনরা, তোমরা তোমাদের মুখে চাও আমার আলেম ওলামার, আমার নবীর মুখের কথার উদ্দি বড় করিও না। নবীজি যদি 40 ডেসিবেলে কথা বলে, তোমরা বলবে 39। এই সূরা হুজরাত, নবীজির কবরে রওজাতে দেখবেন হুজুরের কবরের উপরে এই আয়াতটা স্বর্ণের হরফে লেখা, কথা ঠিক কিনা? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা আয়াতের ব্যাখ্যায় লেখেন, মাসআলাটা ইস্তেমবাত করছে, কোরআন নাজিল হয়ে গেছে শেষ, নবীজির জন্য এই আয়াত আসছে শেষ, নবী এখন দুনিয়াতে নাই। তিনি লেখেন তবে মাসআলাটা, হুকুমটা বাকি আছে, আলেম ওলামার উপরে হে হুকুমটা থাকবে, আলেম ওলামার কথার উপরে কথা চলবে না গো। কে কয়? আঙ্গু হুজুর সাইরেনার দাম আছে, তুই কিতা বুঝো? জ্ঞান বিজ্ঞান ব্যাগ বুঝি, ওরে বাবা অন্তর্বিজ্ঞানে তোর রক্ষা করে না, ঠিক কিনা? অন্তর্বিজ্ঞান করে হুজুরে কিচ্ছু বোঝে না, হুজুরে যা বোঝে তুই নয়, এই পৃথিবীর কেউ এটা বোঝে না। তাদের চোখে আল্লাহ এমন এক রাডার লাগাই দিছে, তারা সব দেখে, কোরআনে কারিমের মাধ্যমে তারা সব দেখে। সুবহানাল্লাহ। তাইলে হুজুরের আগে আগে চলবি নি, তাগো উর্বি কথা কবি নি। ও মাগো, মানুষকে জানাজা মসজিদ হুজুরের কথা নাই, মাহফিলে কথা কইতে হইলে হেতের অনুমতি লাগবো। তারপরে মানুষকে মরে গেলে হেতারা 20 জনে বক্তৃতা দেয়, কয়জন?
হুজুরের হিয়া ন বক্তৃতা নাই কো হুজুরে জানাজা আলো আইও হুজুরের দিকে আইও ঠিক কি না খবরদার আলেম ওলামার আগ বাড়াইয়া বিশ্বে হাত নষ্ট করে ফেলেছে আগে আগে হাত বাড়াইয়া আল্লাহকে আদ্য তোরা কোরআনের উপরে চলে গেছ আমি আল্লাহর উপরে চলে যাচ্ছিস রসুলের অবমাননা করতে আসস আমার আলেমে হক্কানি রব্বানীদেরকে তোরা কষ্ট দিতে আসস আদ্দোয়ারির ভিতরে লাগাই রেখেছে আল্লাহ কথা ঠিক কিনা এরপরে আরো একটা মজার কথা শুনেন বলবো কিনা বলবো কিনা দেখবেন অটোওয়ালার লগে যদি আপনার হুন্ডা লাগে বাস লাগে সমাজের জিজ্ঞাব্বর কাছে দাম নাই হিজ্ঞার লগে যদি চা দোয়ানো লাগে হেতে পর্যন্ত আচ্ছা হালা তোর হালা দিবে না তোর কে আছে তুই দেখতিস আমার কে আছে আমার হাত কত লম্বা তুই জানোস আমার হাত পুরো লক্ষ্মীপুর পর্যন্ত লম্বা লক্ষ্মীপুর থেকে ঢাকা থেকে হোয়াইট হাউস পর্যন্ত আমার হাত লম্বা সারা পৃথিবীর 810 কোটি মানুষ সবার হাত লম্বা হয়ে গেছে কি হয়ে গেছে আল্লাহ তোদের হাত বেশি লম্বা হয়ে গেছে হাত ছোট করিল আদু লম্বা হয়েছে বেশি পর্যন্ত না বেশি না লাগা ঠিক কিনা আল্লাহ আল্লাহ শানু বলেন বান্দা কুলমান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজির ওয়ালা ইউজারু আলাইহি কুনতুম তা'লামুন ও নবী আপনি বলে দেন কার হাত প্রতিটা অনুফরমান পর্যন্ত লম্বা সেটা কারো হাত নয় আমি আল্লাহর হাত সমগ্র জগতে লম্বা ঠিক না এই করোনা ভাইরাসের হাত যে আল্লাহর সাথে সে আল্লাহর কাছে আমাদের হাতিটা দিতে হইব করোনা ভাইরাসের তো কে পানা চাই লাভ নাই ওই ওনারা যিনি বানাইছে সে মাবুদের ফোন করতে হবে তার হাতের লগে হাত লাগাইতে হবে নামাজের মাধ্যমে ঠিক কিনা আল্লাহ আব্দুই রেডি হয়েছি কোরআন দিচ্ছি নবীর দুরূপ দিতে আছি সোনার মদিনা টাওয়ারে আপনারা থ্যাংক ইউ দিতে আছি আল্লাহকে হাই বেঁচে থাক আর হাত ধোয়া লাগবে না আল্লাহু আকবার হাত কত লম্বা এতে মোবাইল শরীফ একখান বানায় মানে নিজের কি মনে করে আল্লাহ গো বান্দারে তোর হাতিটা বুঝি এত লম্বা হয়ে গেছে রে বান্দা তুই মোবাইল বানাইছ নিজের বহুত অহংকারী মনে করস এই মোবাইল যে বানাইছ সাইরানা দামের লোহা এখানে আছে এটা সফটওয়্যার প্রযুক্তিটা বিক্রি করছ মানুষের কাছে 1 লাখ বান্দা তোর খবর আসেনি লোহা দিছে কে ঠিক নেই কোরআনে কারিমের 114 সূরার ভিতরে একটা সূরার নাম আছে লোহার বেলায় আমার আল্লাহ বলেন ইন্না আনজালনাল হাদিদ আমি আল্লাহ তোমাদের জন্য লোহা নাজিল করেছি কে লোহা নাজিল করছে বিজ্ঞানীরা 1500 বছর পর্যন্ত গবেষণা করলো কি রে দুনিয়াতে তো লোহার কোনো অনুপরমাণু নাই লোহা কত লোহার বাড়ি কোনায় রে লোহার বাড়ি কোনায় গবেষণা করে দেখলো লোহার ব্যাপারে কোরআন বলেছে আমজাল না উপর থেকে নিচে দেওয়ার নাম হচ্ছে আমজাল আর নিচ থেকে উপরে উঠে এটাকে বলা হয় অরুজ এখন তারা গবেষণা করে সূত্র মোতাবেক দেখে যে লোহা উপর থেকে আসে কেমনে বানায় কোন কোম্পানির বিএসআরএম না কেএসআরএম বানায় রে না আবুল খায়ের কোম্পানি বানায় এবার কোম্পানি হয়ে গেছে কোম্পানির নাম মিকাইল আলাইহিস সালাম মিকাইল ভাই প্রোটেক্টেড লোহা আয়রন না ঠিক কিনা মেঘের কানে ধরি কোটি কোটি টন মেঘের বাড়ি লাগাই রে ঠাড়া মারি রে আর্থিং লাগাইয়া বিদ্যুৎ উৎপাদন করিয়া খনির ভিতরে এই অনুপরমাণুটা নাজিল হয় ঠাডার মাধ্যমে আরো জোরে সুবহানাল্লাহ তাইলে রড দেখে জোরে কর রড দেখে রে তুই বড় জোর অ্যাডভার্টাইজ দিতে পারবি লক্ষ্মীপুর ঝুমুরের ইয়ানো অসাধারণ না নমনীয়তা আমাদের হেদ্দা কোম্পানির রড তারপরে কি 5000 আধুনিক প্রযুক্তিতে নির্মিত অমুক সেতুতে গর্বিত অংশীদার আপনার আমাদের শিখর থেকে শিখরে বিল্ডিং ভূমিকম্প আসলে বিল্ডিং রুকু দিবে সেজদা দিবে ভূমিকম্প শেষ স্প্রিং এর মতো আপনার 10 তলা বিল্ডিং দাঁড়িয়ে থাকবে শিখর থেকে শিখরে রড কে দিল রডের মালিকের একটা থ্যাংক ইউ দিলি না সুবহানাল্লাহ রড দেখে রে আল্লাহ বলে আঙ্গরও রড দেখ খাগড়াছড়ি বুঝছেন ইসমাইল ভাই ওই আরো 10 বছর আগে হে দেশে কালেকশন করলে কচু দেয় পাহাড়ে তো কচু হয় আমাকে লাকসাম কুমিল্লা এলাকাতে আগে মাদ্রাসাল্লাহ ধান দিত এক বুড়িকে দিছে 2 মন কচু মাবার নামে মরাবার নামে অমুকের মাবার নামে 2 মন কচু কর মার হাবা সবাই কয় মার হাবা আমি দিছে 80 বুড়িকে আমারে কয় এটি বেড়ে কয় না তো বুড়িকে বুঝলি কেবল এগুলো লুজ হয়ে গেছে আমরা আসলেন কা বললাম যেটা আসলাম কিনলে মনে লাকসাম যায় কেমনে কই মরা মা বারে কচু দিছে তাইলে তো করে রড দেয় কে রে আর আজরে
এক সুরে আল্লাহর কথা এত অষ্ট টনসলে দিচ্ছে। এ ভাই সব রড দেয় কে রে? আর জোরে তো রডে গায়েবের খবর কয় ৯,০০০ কিলোমিটার দূরে জসিমেক চা খায়, কফি খাইতে আছে, তার বই পরের ফুল ঘরের তো দিয়ে ভাইয়া খাইবানি আইলাহা না আইবা বলে 10 বছরে আইলাহা না রে, ফুলের মধু খাইলাহা না রে। ঠিক রে? এ সাধারণ মুত্রা লোহা ইয়া তোর বরে ভিডিও করি লন্ডন ফাটায়। ঠিক না রে? সাইড থেকে টাওয়ার খাড়া দিছে জুমুরের কাছে এভাবে টাবা টাবা এ আজকেরা লোহা। এ টাওয়ারের গোড়া কত কুত্তা হিসাব করে, এসএমজি গুলি তোলা দিয়ে রাইফেল গুলি দিয়ে মুতি দেয়। তোর মতো লোহার গাত মুততে হারিনি ডাকাতের মতো। ঠিক কিনা? তাইলে এ লোহা তোমার হাতে টিভি আর টাচ করলে সব খবর হইয়া যায়, হইয়া যায়। তাহলে যে লোহা এ জড় পদার্থ লোহা যে খবরটা কইয়ালা, তাহলে আমার মনিবের পক্ষ থেকে যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সফটওয়্যার দিয়ে দিলেন কলমা শরীফ, এই কলমাটা হচ্ছে ইন্টারনেটে জান্নাতের টিকিট বুকিং দেওয়া। সারা পৃথিবীর মানুষ আমাদের মুসলমানদেরকে বেকুব কয়, কি কয়? এ করের বলের শফিকে ইন্টারনেটের টিকিট একটা কিনছে সৌদি এয়ারলাইন্সের 60,000 কয় হাজার 750 কোটি মানুষকে শফিকের আল্লাহ আগল বানাইছে টেয়াই শেষ। ঠিক নেই? টিকিট কিনছে কেমনে? নেটে। নেটে এমিয়ারের টিকিটে সাইড আপ করলে দিছে সৌদি এয়ারলাইন্স 27 তারিখ ফ্লাইট, এত নম্বর কাউন্টার। ওকে ব্যাগে করে চাইলেন তোর টিয়া তো খাইলেছি। আজ থেকে 10 বছর আগে যদি তো বিঘে এসে টিয়া দেয়, তো বুড়িয়া মোবাইলে টিয়া দেয়, বুড়িয়া ফোলারে কোবাইতো তো তোর আব্বাও করার ফল নাড়া আসিল, তুই তো নাড়া করার নাড়া ঢাকায় ও গোলাম নাড়া মোবাইলে টিয়া দেয়। অন ঠিকই মোবাইলে টিয়া দেয়, কি দেয়? কি দিয়া? কাশ দিয়া। কি দিয়া? কি কাশ? কি কাশ? তোর ঘুমাইয়ে গেল। ওয়াজটা তো 2% করি না, 98% শেষ করি ইনশাল্লাহ। আমিন ক না শীতাই রেডি তো? এখন 700 কোটি 750 কোটি মানুষ শফিকের পাগল করতে আছে। এত ইন্টারনেটে টেয়া দিও মাগো, এত টেয়া নেটে আতাই হয়ে গেছে। ঠিক আছে 26 তারিখ হাই সেকশন লই শাহজালাল বিমানবন্দর গেছে। এবারে মেয়ের টিকিট ইয়ান লই ঘুরে গাড়ে হিয়ান দি এ বিমান বালায় তারা ক থ্যাংক ইউ এক্সকিউজ মি বিমান আয় লক্ষ্মীপুর তো আছি কেউ না কার কথা এটা ধরে কিতে এটা আফাস আর না হ্যাঁ ইউ আর মাই প্যাসেঞ্জার সৌদি এয়ারলাইন্স কাম হিয়ার কাম টু মি। আসো আসো আমার দিকে, ওই দিকে হে দিকে গেছে আরো কিতা সিল চপ্পর মারি এ টিকিটে সাইলেন লেয়া ওই 24 অরবের কলমাল্লা নি আর কি দিয়েছিল যে কবরস্থানের ভিতরে ঢুকা লাগছে। ও মা গো বিমানের কি এত বিমান খুঁড়ি গাড়িছে আমার এটা নি কিতা ঘটনা। সিট টিট নম্বরও মিলেছে ও করছি 36 করিডোর 36 ও মা মিলছে কতক্ষণ হরে বুঝছেন নি 17-18 আছে বিমানবালা হাফ পেনি দিন না কত ডকের বিয়ে তো হাসতার আমলে করছো ওখান বিয়ে করলে এটা দেখতে ঘটনাটা কিন্তু সুলটা লাড়া খাবাই কফি ধরে হ্যাভ সাম সুইট কফি চা এক্সকিউজ মি বাড়ির চা আর বিমানের চা পার্থক্য আছে। বাড়ির চা দিতে ডাইনিং টেবিলও ভাবিয়ে জাঁরা দিতে দাঁড়া আর হিয়ানে চাটা দিব কেমনে বস এক্সকিউজ মি থ্যাংক ইউ ঠিক নেই রে এটা আমার কথা নয় রে এটা আমার আল্লাহর কথা। কার কথা? এই মহাগ্রন্থ আল কোরআন থেকে স্টাইল আবিষ্কার করছে কাসাম দিহাকা মানে কি দুইটা ওয়ার্ডে একটা সেন্টেন্স আপনার বাংলা শরীফে 2 ওয়ার্ডে এই জুমলাটা অর্থ করা যাবে না গো ঠিক না? ওই যে আল্লামা লুৎফুর রহমান সাহেব বলছে আরবি এমন একটা শব্দ উনি তো শেষ পর্যন্ত বলে নাই উটের নাম আছে 900 কয়শো একটা প্রাণীর নাম 900 তাইলে বাসাটা কত রিচেস্ট অ্যান্ড ওল্ডেস্ট এবার বোঝেন শুধু পাড়ালা ডো ক্রিয়াটা 624 রকমের রূপান্তরিত হয়। ওই আমনেরও ইংরেজি ভাষা ডো ডিডান আমনের কাম হোতা ন আরবি কি
ডো কতবার হয়? 624 রকমে রূপান্তরিত, 624 রকমের মানা হয়। আবার 86টা খাসা দিয়ে যদি এটারে ইন্টু দেয়, হাজার হাজার মানা একটা অর্থের হয়। সুবহানাল্লাহ কবে না? আলিফ বেতে হড়িয়ে তুই সার্ভিসও মাস্টার ডিগ্রি পাস করিয়ে তো নয় বারো ধরতে পারি না। গায়ে রিল ভরলে এক অর্থ, গায়ে রাল ভরলে আরেক অর্থ, গায়ে রুল ভরলে আরেক অর্থ। এবার ভাষাটা কেমন? নবীরে এমনে ফাটানো, যেরকম নবী সেরকম ভাষা। সুবহানাল্লাহ নাই? তোর ঘুমাইয়ে নি রে।